প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আর যদি আরও ভালো থাকতে চান তাহলে অবশ্যই সময় উপযোগী বেতনের প্রয়োজন আছে। বর্তমান সময়ে বাংলাদেশের কোনো চাকরিজীবীর বেতন ৬,৫০০ টাকা, কারো বেতন নেই। একমাত্র গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন ৬,৫০০ টাকা। এখন এই ৬,৫০০ টাকা বেতন নিয়ে আমরা দিনরাত ২৪ ঘন্টা চেয়ারম্যানের নির্দেশ পালন করি, মেম্বারের নির্দেশ পালন করি, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ পালন করি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ পালন করি। বাড়িতে ২০ মিনিট বসে থাকার কাজে থাকে না। অনেক টাইমে খাবার হাতের থেকে রেখে, খাবারের প্লেটটা হাতের থেকে রেখে আমাদের দায়িত্ব পালনের জন্য যেতে হয়। তো এই বিষয়টা নিয়ে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে আমাদের সারা জীবনেও ভালো কিছু সম্ভব হবে না। যাহারাই কোনো অধিকার আদায়ের জন্য সিদ্ধান্ত নেয় যে এই অধিকারটা আমাদের, এটা আমরা পাচ্ছি না, এটা আদায় করতে হবে। অধিকার আদায় করতে হলে অবশ্যই সেটা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে সাংবাদিক সম্মেলন, লাগাতার অবস্থান, মানববন্ধন, বিভিন্ন পন্থায় অধিকার আদায় করতে হয়। ৪৭,০০০ গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণ, এটা তো আমার মনে হয় যে আমার একার দরকার নাকি আপনাদেরও দরকার, সকলের জাতীয়করণ দরকার। এখন যাই হোক, মনে হচ্ছে যে সকলেই মনে হয় ভালো আছেন, খুব ভালো আছেন। যারা গ্রাম পুলিশ সদস্য এরা মনে হয় বর্তমান সময়ে খুব ভালো আছেন। ভালো আছে দেখেই কারো কিন্তু কান্না নাই। কোনো কিছু যদি আল্লাহর কাছে চান বা ভগবানের কাছে চান, বা যারা হিন্দু আছেন তারা মন্দিরে যান, যারা মুসলমান আছেন তারা মসজিদে যান। মুসলমান যারা আছেন তারা নামাজ পড়েন, নামাজ পড়ে মুনাজাতে বসেন, মুনাজাত করেন, কান্নাকাটি করেন। যারা হিন্দু আছেন তারা গির্জায় যান, গির্জায় গিয়ে তারা ভগবানের কাছে কান্নাকাটি করেন, কান্নাকাটি করে হাত তুলে তার কাছে চান। ঘরে বসে কিন্তু চান না, তারা হয় মসজিদে, না হয় মন্দিরে, না হয় গির্জায় যেতে হয়। এবং ভগবানকে সন্তুষ্টি করার জন্য সে যেই ফুলে সন্তুষ্টি সেই ফুল তার পায়ের কাছে নিয়ে রাখতে হয়। এবং খাবার দাবারও তারা কিন্তু তোবারক দিতে হয়। তোবারক ফল, বিভিন্ন ফল ফুট তার সে খেতে পারে না, তারপরও তাকে দিতে হয়। কেন দিতে হয়? এইটাই বিধান যে ঘরে বসে কখনো কোনো কিছু হয় না। ভগবানের কাছে চাইতে গেলেও আপনার টাকা খরচ করতে হবে, ফুল কিনতে হবে, ফল ফুট কিনতে হবে, এগুলো কিনতে হবে, কিনে ভগবানের কাছে গিয়ে কান্নাকাটি করে চাইতে হবে। আর ৪৭,০০০ গ্রাম পুলিশেরা তো আসলে মানুষ না, মানুষ নামের কলঙ্ক এরা। কথাটা এই কারণেই বললাম যে এরা ঘরে বসে বসেই জাতীয়করণ চায়। এরা মনে করে যে জাতীয়করণ খুব সহজ বিষয়, ঘরে বসে চাইলাম আর দিয়ে দিল। গ্রাম পুলিশের ২৩০ বছরের ইতিহাসে, ২৩০ বছরের ইতিহাসে এত জোরালোভাবে এই জাতীয়করণটা কর্মচারী ইউনিয়ন চায়নি, কেউ চায়নি। যদি এইটা জোরালোভাবে চাইতো তাহলে আরও আগে এটা হয়ে যেত, কারণ যদি আপনি কষ্ট করেন, শ্রম দেন, কষ্ট করেন, তাহলে ভগবানকেও পাওয়া যায়, আল্লাহকেও পাওয়া যায়। আপনার এটা ন্যায্য দাবি। এই বাংলাদেশে যদি কারো দাবিটা ১০০% ন্যায্য হয়ে থাকে সেটা হচ্ছে ৪৭,০০০ গ্রাম পুলিশ সদস্যদের দাবিটা ১০০% ন্যায্য। বিন্দু পরিমাণ এই দাবির মধ্যে খাদ নেই। স্বর্ণের মধ্যে খাদ থাকলেও গ্রাম পুলিশের দাবির মধ্যে খাদ নাই। সরকারি পোশাক গায়ে সেই মানুষগুলো ২৪ ঘন্টা সরকারি দায়িত্ব পালন করে, তারা তো বলতেই পারে যে তাহলে কেন আমি সরকারের কর্মচারী হতে পারবো না? সরকারি পোশাক গায়ে দেব, ২৪ ঘন্টা সরকারের দায়িত্ব পালন করব, তাহলে আমি কেন সরকারি দাবি করতে পারি না? আমার চাকরিটা কেন সরকারি চাকরি হবে না? এর চেয়ে দাবি বাংলাদেশের আর একটা চাকরিও নাই।
কিন্তু সেই দাবিটা গ্রাম পুলিশ সদস্যরা তারা জোরালোভাবে দাবিটা করতে পারে না। তারা কিন্তু জোরালোভাবে দাবিটা করতে পারে না। এইটা ব্যর্থতা গ্রাম পুলিশ সদস্যদের নিজেদের। আজকে 27 দিন যাবৎ জাতীয়করণের দাবি নিয়ে লাগাতার এইখানে বসে আছি। মুষ্টিমেয় 64টা জেলা আছে, একজন করে গ্রাম পুলিশ যদি আসে 64 জন গ্রাম পুলিশ এখানে হয়। থানা আছে 400, 450 থানা, একজন করে গ্রাম পুলিশ যদি থানার থেকে আসতো তাহলে 450 গ্রাম পুলিশ এখানে উপস্থিত থাকতো। কিন্তু দুঃখজনক বিষয়, কোনো গ্রাম পুলিশের মনে হয় না তারা খুব ভালো চলতেছে। এই ইতিপূর্বে আমার এখানে একটি গ্রাম পুলিশ সদস্য আসলে মনের অভিমানে খুবই বলেছিল যে গ্রাম পুলিশে যারা চাকরি করে তারা মনে হয় সবাই চাইলে মাছ ধরে প্রতিদিন বিক্রি করে, প্রতিদিন কাঁচা টাকা আসে, বেতন না দিলেও তারা এই চাকরি করতে পারবে। কারণ প্রতিদিন মাছ ধরে মাছ বেচে ওই টাকা দিয়ে তাদের সংসার চলে, যেই কারণে তাদের জাতীয়করণের দরকার নাই। এই কথাটা ওই গ্রাম পুলিশ বলেছিল, তার মনের খুবই অভিমানে বলেছিল যে সকলের জাতীয়করণ দরকার, কিন্তু কেউ জাতীয়করণের জন্য আন্দোলন করতে প্রস্তুত না। তারা ঘরে বসে বসে জাতীয়করণ চায়, মনে হয় মামার বাড়ির মোয়া, ঘরে বসে বসে জাতীয়করণ হয়ে যাবে। স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্নটা বাস্তবায়ন করা এতটা সহজ না। স্বপ্ন বাস্তবায়ন করা খুব কঠিন। জাতীয়করণ কি জিনিস সেটা গ্রাম পুলিশ যারা শিক্ষিত তারা বুঝে, আর যারা লেখাপড়া করেনি তারা কিন্তু বুঝেই না। আর দুঃখজনক ব্যাপার, শিক্ষিত যারা তারা বোঝার পরেও এইখানে তারা এই আজকে 27 দিনেও তারা রেডি হইতে পারে নাই যে এই লাগাতার অবস্থান জাতীয়করণ, সেটা আমারও দায়িত্ব। এই অবস্থানে অংশগ্রহণ করে এই দাবিটা আদায় করব আমরা। গ্রাম পুলিশ কিন্তু এই যাবৎ পর্যন্ত এটা করেনি। আমি যখন উদ্যোগ নিয়েছি, কর্মচারী ইউনিয়ন দীর্ঘদিনেও তারা করেনি। তারা জাতীয়করণ চাইলে তারা এর মধ্যে এই বছর, এই অর্থ বছরে তারা 75% সচিবদের ন্যায় জমা দিত না। 75% সচিবদের ন্যায় জমা দিত না। এক দফা দাবি তারা জমা দিত জাতীয়করণ। সেইটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হোক বা মন্ত্রণালয়ে হোক, মন্ত্রণালয় এক দফা জাতীয়করণের দাবিটা জমা দিলে তারা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারত যে জাতীয়করণ দেবে নাকি জাতীয় পে স্কেল দেবে না কি দেবে, সেটা নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। কিন্তু দুঃখজনক ব্যাপার, গ্রাম পুলিশের কতিপয় সদস্য তাদের জাতীয়করণ তারা দরকার নাই, তারা জাতীয়করণ চায় না, তারা চায় 75%। আর তাদের কথায় আপনারা এখন পর্যন্ত ঘরে বসে আছেন, আপনারা কিন্তু এখনো ঘরে বসে আছেন। আপনাদের মন বলেনি যে জাতীয়করণের দাবিটা আদায়ের জন্য আমরা ঢাকাতে যাই, জাতীয়করণ ছাড়া আমরা বাড়ি ফিরে আসবো না। আমি 27 দিন থাকতে পারলে আপনারা কিন্তু এখানে এসে 2 দিনও থাকতে পারেননি। 2-1 ব্যক্তি আছে তারা হয়তোবা আমার সাথে লাগাতার আছে, একমাত্র সুমন আছে আমার সাথে লাগাতার। আর কিছু ব্যক্তি আছে এরা আসে যায়, যাই হোক তারপরেও বাকি 2-4 জন আছে তারা আমার সাথে লাগাতার আছে। 10 দিন থাকার পরে হয়তোবা বাড়ির প্রয়োজন আবার 2 দিন গিয়েছে। কিন্তু আপনারা সদস্য সংখ্যা 47,000 গ্রাম পুলিশ, বাকিরা কি করতেছেন? ঘরে বসে তামাশা দেখতেছেন। খারাপ ভাষা তো ফেসবুকে ছাড়া যায় না, ফেসবুক মিডিয়াতে খারাপ ভাষা বলা যায় না, তাছাড়া বলতাম আর কি। আপনারা সকলে জাতীয়করণ চান, কিন্তু ঘরে বসে বসে চান। আপনাদের মতো দুর্ভাগা, আপনাদের মতো হতভাগা আল্লাহর দুনিয়ায় আমার মনে হয় না আর আছে। কারণ সুযোগ আপনারা কাজে লাগাতে পারেন না, সুবর্ণ একটা সুযোগ, সেটা আপনারা কাজে লাগাতে পারেন না। তো যাই হোক, আমি চেষ্টা করার মালিক, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার ধৈর্যে কোলায় এবং আমার এখানে অর্থনৈতিক ব্যাপার স্যাপারও আসে। বাড়ির থেকে আপনি ইউনিয়ন পরিষদে আসলে আপনার কয় টাকা খরচ যায়, একটু আল্লাহ আপনাদের যদি জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে থাকে, যদি আপনারা মানুষ হন, যদি পশু না হয়ে থাকেন, গরু যে তার আল্লাহ জ্ঞান দেয় নাই, কিন্তু মানুষের তো জ্ঞান দিয়েছে। ইউনিয়ন পরিষদের ডিউটি করতে আসলে আপনার কয় টাকা খরচ হয়, থানায় হাজিরা দিতে গেলে আপনার কয় টাকা খরচ হয়। এখানে আজকে 27টা দিন যাবৎ প্রতিদিন এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি, তারপরে গিয়ে আবার রাত্রিতে হোটেলে থাকতে হয়, খাইতে হয়, সব টাকার বিনিময়ে। এখানে মাগনা কোনো 1 গ্লাস পানিও পাওয়া যায় না। এখানে যারা আসতেছে তারা বুঝতেছে যে মাগনা 1 গ্লাস পানিও পাওয়া যায় না। তারপরে এখানে বিভিন্ন বিষয় আছে,
এখানে বিভিন্ন বিষয় আছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে যদি গুলিয়েও খাইয়ে দেই, তাও আল্লাহ এদেরকে বোঝানোর মতো জ্ঞান আল্লাহ দেয়নি। এখানে বিভিন্ন বিষয় আছে, সেগুলো মেনটেন করে এখানে আজকে 27টা দিন কিন্তু আমি আছি। আপনারা না এখানে সারা দিচ্ছেন অর্থনৈতিকভাবে, যে টাকা পয়সা খরচ যাচ্ছে, এগুলো তো লাল মিয়ার একা দ্বারা সম্ভব না। বঙ্গবন্ধু একলা দেশ স্বাধীন করতে পারতো না, স্বাধীন সকলেই ঝাঁপিয়ে পড়েছিল, বিদায় দেশ স্বাধীন হয়েছে। যে কোনো দেশ, যে কোনো অধিকার আদায় কখনো একলা করা যায় না। আসলে গ্রাম পুলিশ এরা পরগাছার মতো আপনারা ব্যবহার করতেছেন, আপনাদের আচার ব্যবহার পরগাছার মতো। আরেক গাছের উপরে বসে সেই গাছের রস খেয়ে আপনি বেঁচে থাকবেন, তাকে বলে পরগাছা। লেখাপড়া যারা করছেন, পরগাছা কাকে বলে তারা বুঝবেন যে পরগাছা অন্য গাছের উপরে তার জন্ম হয়, সেই গাছের থেকেই রস খেয়ে সে বেঁচে থাকে। এরকম আপনাদের এই গ্রাম পুলিশ যারা আছেন তারা মনে হচ্ছে পরগাছার মতো, যে অন্যজনে আন্দোলন করবে আপনারটা জাতীয়করণ হয়ে যাবে। হ্যাঁ হবে, সেক্ষেত্রেও তারও একটা কিন্তু ধারাবাহিকতা আছে। যেখানে 46,000 লোক, 20,000 আপনারা আসলেন, 20,000 আসলেন না, 20,000-এর জাতীয়করণ হয়ে গেল, বাকি 20,000 ঘরে বসে বসে পাইলেন, সেটা আলাদা একটা বিষয়। কিন্তু 2, 4, 10 জনে জাতীয়করণ করবে, তারা ঢাকা বসে, আর আপনারা ঘরে বসে বসে জাতীয়করণ হয়ে যাবে, যে এই যে বিষয়টা আপনারা ভাবতেছেন, এটা হওয়ার না। এখানে এই সামনে, আমাদের সামনে হকাররা থাকে যারা বাদাম বিক্রি করে, তারপর আপনার ঝালমুড়ি বিক্রি করে, এরা এখানে সারা বছর এগুলো তারা বিক্রি করে, তারা এখানে স্থায়ী, প্রতিদিন এখানে যেসব কর্মকাণ্ড হয় তারা এগুলো দেখে, তাদের এই সম্পর্কে খুব অভিজ্ঞতা আছে। একজন বাদাম বিক্রেতা, একজন ঝালমুড়ি বিক্রেতা, একজন পানি বিক্রেতা, তারা আমাদেরকে বলে আসে যে ভাই, এইখানে বসলে কেউ খালি হাতে ফেরত যায় না, এখানে যারা এসে কোনো দাবি দাওয়া নিয়ে বসে তারাই সাকসেসফুল হয়ে এখান থেকে ফেরত যায়, এবং এতটা দিনও লাগে না। আপনারা আজকে 27 দিন যাবৎ বসে আছেন, আপনারা সাকসেস হতে পারেননি। এখানে 15 থেকে 20 দিন অতিরিক্ত, এর বেশি কেউ থাকতে হয় নাই, তারা সাকসেস হয়ে বাড়ি ফিরে গেছে। আসলে পরে তাদেরকে আমার বলতে হয় এইভাবে, ভাই যে আমরা তো মানুষ না, আমরা তো জানোয়ার। যারা এখানে 15 দিনে 20 দিনে সাকসেস হয় তারা ভাই মানুষ, তাদের আল্লাহ মনুষ্যত্ব দিয়েছে, কিন্তু আমরা মানুষ না, আমরা হলো জানোয়ার। যেই কারণে ভাই এত দিনেও সাকসেস হইতে পারি নাই। তারা দুঃখ প্রকাশ করে যে এত সুন্দর সুযোগ, এটা এই আপনার লোকজন হাত ছাড়া করতেছে, এটা তারা দুঃখ প্রকাশ করে, একজন বাদাম বিক্রেতা দুঃখ প্রকাশ করে। যাই হোক, বলার কোনো ভাষা আপনাদের প্রতি আমার নাই। তবে আমি যদি এখান থেকে বাড়ি ফিরে যাই, এটা যদি অবস্থানটা তুলে নিয়ে বাড়ি ফিরে যাই, গ্রাম পুলিশ আর থাকবেন না, চৌকিদার হয়ে থাকতে হবে। চেয়ারম্যান আগে যদি একটা লাত্তি মারতো, এরপরে 3টা লাত্তি মারবে, এরপরে 3টা করে লাত্তি মারবে, যে তোকে তো সরকারি হবেই না, তোরা ঢাকায় বসেছিলি, অবস্থান কর্মসূচি পালন করছো, লাভ হয় না, তোকে সরকারিকরণ দেবে না, এরপরে 3টা করে লাত্তি দিবে, একটার জায়গায় 3টা লাত্তি দেবে। তো আসলে দেওয়া উচিত গ্রাম পুলিশের তাই, যে মানুষ প্রতিবাদ করতে জানে না, সেই মানুষের তো লাত্তি খাওয়া উচিত নাকি? যারা প্রতিবাদ করতে জানে না, যারা আদায় করতে জানে না, যারা কথা বলতে জানে না, যারা অন্যায় সহ্য করে বসে বসে, অন্যায় দেখেও যারা চুপ করে দাঁড়িয়ে থাকে, হাত পা গুটিয়ে দাঁড়িয়ে থাকে, তারা তো লাত্তি খাওয়ার মানুষই নাকি? তো আসলে যেসব আমার এখানে পারে না, কিন্তু যেসব জায়গায় পারে আপনাদের কারণেই পারে, কারণ আপনাদের সাহস নাই। হিজলাদেরও সাহস আছে, কিন্তু গ্রাম পুলিশের সদস্যদের সাহস নাই। তো যাই হোক, একজন হিজলারে মারলে 10 জন হিজলা এগিয়ে আসে, একজন রিস্কালারে এই ঢাকাতে কেউ কিছু বললে 10 জন রিস্কালা এগিয়ে আসে। সবচেয়ে বড় কথা, কয়েকদিন আগে রিক্সা বন্ধ করে দিয়েছিল। ঢাকাতে ব্যাটারি চালিত রিক্সা চলবে না, এই প্রজ্ঞাপন জারি করে রিক্সা বন্ধ করে দিয়েছিল। তারা মাত্র 2 দিনে সেইটা পণ্ড করেছে। তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে তারা কিন্তু সেই আইন বাতিল করেছে, সেই আইন আর আজকে কিন্তু নাই। আর 47,000 গ্রাম পুলিশ সদস্যরা চুরি করে ঘরে বসে আছেন, চাকরি যাবে গা। হিজলার দলেরা চুরি করে বসে আছেন। কিছু হিজলা আছে, তারা বলতেছে কর্মচারী ইউনিয়নের 4টা হিজলা আছে, ভবেন্দ্রে তো হিজলার মতোই দেখা যাবে, তো হিজলাই। আর মুস্তাফারা কি বলবো, মুস্তাফার তো কিছু বলার নাই, ও হিজলার সে নিচে আছে। 4-5টা হিজলা বলতেছে, আর ওই হিজলাদের সাথে আপনারা যুক্ত হয়ে আপনারা ওই হিজলা হতে চাচ্ছেন। তো যাই হোক, ব্যাপারটা আপনাদের, আমার যতটুকু করণীয় আমি ততটুকু দায়িত্ব পালন করেছি, আশা করি। এটা
গ্রাম পুলিশ যদি নাও বুঝেন, সাধারণ পাবলিক বুঝতেছে যে তার আর এর চেয়ে বেশি কিছু করণীয় নাই, তার যতটুকু দায়িত্ব সে পালন করতেছে। কিন্তু আপনারা করতে পারেননি, আপনারা সৎ ব্যবহারটা করতে পারেননি। তো তারপরও আমি আমার যতটুকু বাকি আছে, যতটুকু সম্ভব আমি ততটুকু করার চেষ্টা করব। বাকিটা আল্লাহ পাক জানে। যেমন মানুষ মারা গেলে আমাদের মুসলমান ধর্মে বলে ওই উচিত জানাজা পইরা দে, চাই বেহেশতে যাক চাই দুজকে যাক। এখন উচিত জানাজা আমারটা আমি পড়লাম, আপনারা বেহেশতে যান, মন চাই দুজকে যান, আপনাদের ব্যাপার। যাই হোক, আমি সাংবাদিক সম্মেলন পর্যন্ত অপেক্ষা করব আপনাদের। এখানে আসছেন আমাদের দাবি মানতে হবে, দিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সকলে 27 তারিখে সংবাদ সম্মেলন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে, 27 তারিখে, ঠিক আছে? 26 তারিখে রাত্রে আপনারা বাস উঠবেন, 27 তারিখে সকালে আপনারা অবশ্যই জাতীয় প্রেস ক্লাবের সামনে থাকবেন। এবং জাতীয় সংবাদ সম্মেলন করতে গেলে একটা টাকা, দ্বিতীয় একটা বাজেট থাকে, টাকা লাগে, টাকা ছাড়া তো কোনো কিছু হয় না। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য আপনারা যা পারেন, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা যা পারেন লাল মিয়ার ভাইয়ের নাম্বারে দিবেন। আমরা প্রত্যেকটা চ্যানেল নামবো, প্রত্যেকটা চ্যানেলে এসে আমরা ব্রিফিং দিব, আমরা জাতীয়করণ নিয়ে যাব নাকি দিতে হবে। একটাই দাবি, কি দাবি? জাতীয়করণ ছাড়া আমরা এখান থেকে যাব না। হয়তো জাতীয়করণ না হলে মৃত্যুবরণ। আমরা আমাদের লাশ যাবে আমাদের বাড়িতে, তারপরে আমরা যাবো না। আমরা আমরণ অংশগ্রহণ করবো ওই জায়গায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যা পারেন আপনারা লাল ভাইয়ের নাম্বারে, বিকাশ বা নগদ নাম্বারে, হয়তো 100 টাকা, 50 টাকা, 200 টাকা, 500 টাকা, কত টাকা খরচ হয়ে যায়, সেই টাকাটা আপনাদের কাছে আমরা বিক্রি চাইতেছি গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য। প্লিজ সচেতন ভাই ও বন্ধুগণ, যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি বাস। আর আমি আপনাদের কাছ থেকে একটাই প্রত্যাশা করি যে আপনারা অবশ্যই মানবিক দিক দিয়ে হইলেও, গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের দিক দিয়ে হইলেও আপনারা যা কিছু পারেন, আপনারা সামর্থ্যে যা কিছু গুলাই আপনারা তা দিবেন। আমরা 27 তারিখে সংবাদ সম্মেলনটা আমরা সফল করি নাকি কর। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। রাজপথের লড়াকু সৈনিক, জাতীয়করণ ঘরে বসে সকলেই চাইতে পারে, কিন্তু রাজপথের যুদ্ধ সকলে করতে পারে না। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি কেন বলা হচ্ছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হচ্ছে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। কেন বলা হচ্ছে? কারণ বঙ্গবন্ধু আছে, কিন্তু এই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সে ওই একজনই আছে। তার মতো সাহসী বঙ্গবন্ধুর জন্ম এই বাংলাদেশে আর হবে না। গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণ দাবি আসলে দিলে তো সবাই চায়। আমারে যদি এখন প্রধানমন্ত্রী বলে যে লাল মিয়া তোমারে আমি এই বাংলাদেশে অর্ধেক লেখা দিব, আমি কি না বলুম? না, দিলে তো সবাই নিব। আমার যদি বলে কেউ, কোনো মন্ত্রী বলে যে লাল মিয়া তোমারে আমি মার্সিডিজ একটা গাড়ি দিব আর 5 তালা একটা বাড়ি ঢাকাতে লেখা দেই, ওইটা তো সবাই নাই দিলে। আর আমি পামু সেই জিনিস আমাকে দিচ্ছে না, সেটা আদায় করে নিতে হলে সেটা ঘরে বসে সম্ভব না, তার জন্য দৌড়াতে হবে। তো রাজপথের লড়াকু কয়েকজন সৈনিক এখানে উপস্থিত আছে, যাদের আপনারা দেখছেন। তারা জাতীয়করণ শুধু চায় না, তারা জাতীয়করণ দিতে হবে। আমার বয়স কি গ্রাম পুলিশ বোঝে না? দেখে এবার আমারও দেখি কথা বলি। তো যাই হোক, এতক্ষণ বয়স শুনছেন আমার, অনেকেই বুঝবেন হয়তো বা, কারণ গ্রাম পুলিশটা ওর খুব ভালো বুঝে। অনেকেই বুঝবেন যে লাল মিয়া তো নাই, জাতীয় প্রেস ক্লাবের সামনে তো লাল মিয়া নাই। হাসি পায়। গ্রাম পুলিশ ফোন করে জিজ্ঞাসা করে, ভাই প্রধানমন্ত্রী থাকবো না আমাদের এখানে, প্রধানমন্ত্রী তো থাকবো না, তা এর গ্রাম পুলিশের চাকরি দিছে কেডা? এইখানে গ্রাম পুলিশ নাই, প্রধানমন্ত্রী বলে এখানে আসবে গ্রাম পুলিশের জাতীয়করণ দেওয়ার জন্য।
যাই হোক, আমার একটি ভাই কমেন্ট আগে পড়লাম, আপনি কমেন্টে লিখেছেন যে ভাই গালমন্দ করিয়েন না, বুঝিয়ে বলেন, গালমন্দ করলে এরা আসবে না। ভাই যে আসার তারা গালমন্দ করলেও আসবে। আবার একটু কৃষ্ণের দিকে যাচ্ছি, কৃষ্ণ একটু কথা বলবে, কৃষ্ণর দিকে আবার ক্যামেরা আমি দিচ্ছি। আমি 47,000 গ্রাম পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি কোনো ভাইয়ের চাকরি চলে যায়, তা আমরা এই যারা আছি সারা বাংলাদেশের গ্রাম পুলিশ ওই উপজেলা গিয়া মানববন্ধন কর্মসূচি পালন করব। যদি কোনো ব্যক্তির চাকরি যায়, আমার সঙ্গে লাল ভাইও থাকবে। আপনার এই জিনিসটা কোনো সময় ভুল, মানে আপনার কোন সময় জিনিসটা ভাববেন না যে আপনাদের চাকরি যাবে, কোন সময় বলবেন না, কারণ ঠিক না বুঝে একজনের চাকরি গেলে এই উপজেলা আমরা ঘেরাই করব, সারা বাংলাদেশ ঘেরা করবো আমরা, কোন সময় আপনারা ভয় পাবেন না। আমি কৃষ্ণের কাছে ক্যামেরাটা এই কারণে রাখলাম না, আমার দিকে আবার নিয়ে আসলাম। দাবি 47,000 গ্রাম পুলিশের। এখন ধরেন আপনি 1971 সালে যারা যুদ্ধে গেছে, গুলি তো লাগতেই পারে, মরতেই পারে নাকি? যুদ্ধে গেলে কি কোনো সৈনিক ওই চিন্তা করতে পারবে? সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, যে দেশে যুদ্ধ লাগে সাথে সাথে বাহিনী সেখানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মৃত্যুবরণ হতেই পারে। এখন মৃত্যু চিন্তা করলে পুলিশে যুক্ত হইতে পারবেন না, পুলিশে চাকরি নিতে পারবেন না, সেনাবাহিনীতে নিতে পারবেন না, বিমান বাহিনী নিতে পারবেন না, এক বাক্যে কোনো বাহিনীতে চাকরি যারা মৃত্যুর ভয় করে তারা নিতে পারবেন না। এখন কেন গ্যারান্টি দিতে হবে যে চাকরি যাবে না, চাকরি গেলে আমরা প্রোটেকশন দিব? এই গ্যারান্টিটা কৃষ্ণ দিল, কেউ তো না বুঝে দিতেছে। কেন দিতে হবে? আমরা জাতীয়করণের দাবি আদায়ের জন্য আপনি মরবেন, আবার চিন্তা করবেন যে মরবেন কিনা। এই বেটা মরলে কি আসা যায়? কুত্তার মতো 1000 বছর পয়সা না থাকে, বাঘের মতো 1 ঘন্টা পয়সা থাক, লাভ আছে? যে বেতন আমরা পাই, যে বেতন পাই, এই বেটা কামলার চেয়ে খারাপ। আমরা কামলার কথা দাম আছে, গ্রাম পুলিশের দাম আছে। জাতীয়করণ হইলে গ্রাম পুলিশের দাম হবে। এখানে জাতীয়করণ হইলে গ্রাম পুলিশের মূল্যায়ন বাড়বে। জাতীয়করণ হইলেই গ্রাম পুলিশের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে। ফুল 64 জেলায় তখন বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়ে যাবে। অস্ত্র পাবে, পুলিশের ন্যায় ক্ষমতা পাবে। জাতীয়করণ হইলে বাঘ হবি, আর হন আছে বিড়াল। বিড়ালও না, কুত্তা। কোনটা ভালো? বাঘের মতো গর্জন দিয়ে 1 ঘন্টা বাইসে থাকে ভালো আছে। তো যাই হোক, যারা বুঝার তারা বুঝবে ভাই, তাদেরকে বলতে হবে না। তারা জাতীয়করণের জন্য নিজের জীবন দিতে পারে। আমি লাল মিয়া তো চিন্তা করতেছি না, এখানে যারা আসতেছে তারাও তো চিন্তা করতেছে না যে চাকরি যাবে না থাকবে। আমরা তো চিন্তা করি না। এই ঢাকাতে 5 ঘন্টা রিক্সা চালাইলে কামান যায় 2000 টাকা দিনে। 5 ঘন্টা রিক্সা চালাইলে 2000 টাকা কামান যায়। আর দিন রাত 24 ঘন্টা এই সরকারের বোঝা বয়ে এনে 6500 টাকা বেতন, দিনে 216 টাকা হাজিরা আসে। 216 টাকার চাকরি চলে গেলে তুই যদি মরে যাস, তাহলে তো তুই মানুষই না। তুই অন্য কোনো কর্ম যদি করতে না পারস, তাহলে তো প্যারালাইসিসের রুগী যে সেও ভিক্ষা করতে পারে দিনে 5000। এখন প্যারালাইসিসের রুগী সেও দিনে ঘুরে ভিক্ষা করে 2-3000। আর এই চাকরি চলে যাবে এই চিন্তায় আমি এই মুখ খুলবো না, আন্দোলন করবো না, তো মানুষের কাতারাই পড়ে না, হলো হিজলা। ওর অন্য কোনো যোগ্যতা নাই। যাদের যোগ্যতা আছে তারা কিন্তু এই চিন্তা করবে না যে আমার এই চাকরি চলে যাবে। যাবে, এই চাকরি চলে গেলে আরো আমি ভালো চলবো। আমার এলাকায় ফ্যাক্টরির অভাব নাই, গার্মেন্টস ফ্যাক্টরির অভাব নাই। আমার এলাকায় মানুষ বাসা ভাড়া থাকে, বউ ছেলে মেয়ে নিয়ে থাকে, সে টাকা জমায় গার্মেন্টস চাকরি করে। আমার কিন্তু বাসা ভাড়া লাগবে না। আমি গার্মেন্টসে এখন ঢুকলে আমার 30,000 টাকা বেতন আসবে। অন্য আমি সকল কাজ জানি। যারা এই যে পরিবহনে সুপারভাইজারি করে মাসে 40-50 হাজার টাকা কামায়, কাজ জানলে ভাতের অভাব নাই, বরং এইখানে থাকে পঙ্গুত্ব জীবনযাপন। গ্রাম পুলিশের চাকরি মানে পঙ্গু জীবন। তো যাই হোক, যদি মনে করেন জাতীয়করণ দরকার, বাঘের মতো বেঁচে থাকা দরকার, কোনো প্রোটেকশন আপনাকে আমি দেবো এটা কারো লাগবে না, তারা চলে আসবে এখানে, আমি জানি। আর যারা ওই চার হিজলা নেতা ববেন, মুস্তফা, নাসের, দেলোয়ার, 4টা হিজলা আছে গ্রাম পুলিশের এই বাহিনীর মধ্যে। 4টা পাঠা আছে, পাঠা। ওই যে ইয়ারা হিন্দুরা বলি দেয়, পাঠা না, পাঠার দাম আছে, পাঠার দাম আছে, পাঠানা হিজরা। এই যে বাইরের একজন দাদু, আমার একটা দাদু, মা লোকের কাতারেও পড়ে না। হ্যাঁ, এই শালাকে গুলি করে মারা দরকার। যারা এরা আসে না, আমার দাদু আছে, দাদুর কিছু কথা বলে না, তাদেরকে আনা দরকার, রাস্তায় দাবি করা দরকার, হক। এই দাদু বলতেছে যে পাঠা বলা যাবে না, পাঠা বলা যাবে না, পাঠারও দাম আছে।
পাঠারও দাম আছে, তারা হলো হিজড়া, তাদের দাম নাই। যারা জাতীয়করণের দাবি নিয়ে এখানে আসে না, দাদু বলতেছে তাদের গুলি করে মারা উচিত। ডাইরেক্ট গুলি, ডাইরেক্ট 100% রাইট দাদুর কথা। তো যাই হোক, ভালো লাগলো, কষ্টের মধ্যে হাসি, কষ্টের মধ্যে একটু হাসলাম, অনেকটা ভালো লাগলো। তো যাই হোক, গালমন্দ যাই করলাম ভাই, মনে কষ্ট নিন না, আপনাদের কারণে করলাম এগুলো, আপনাদের কারণেই করলাম। যে জাতীয়করণের দাবিটা এটা ঘরে বসে ভাই আদায় হবে না, এটা দেবে না। এই দাবিটা আদায় করতে হইলে রাজপথে আসতে হবে ভাই। কেউ কাউকে দেয় না, কেউ কাউকে দেয় না, কেউ কারো ভালো দেখতে পারে না। বর্তমান সমাজে কেউ কারো ভালো দেখতে পারে। আপন ভাই যদি এক ভাই দেখা গেছে সে চাকরি নিছে, ভালো চাকরি নিছে, আরেক ভাই সে দরিদ্র, এই যে ভালো চাকরি নিছে সে আরো ভালো হইতেছে, আর যে দরিদ্র সে দরিদ্র থেকে যেতেছে। তো ওই ভাই কিন্তু এই ভাইকে উঠায় না, এই ভাই ওই ভাইকে উঠায় না। তো এগুলো যদি আপনারা বুঝেন যে এখানে কেউ কাউকে দেবে না ভাই, কেউ কাউকে দেবে না, এটা ভুল কথা। আমাদেরটা আমাদেরকে আদায় করে নিতে হবে। তাহলে এই জিনিসটা যদি আপনারা বুঝেন, আমাকে বলতে হবে না, আপনারা সকলেই চলে আসবেন। তো আমি আপনাদের সাথে রাগ, অভিমান, গালমন্দ যখন করি, সেগুলো মনের অভিমান ক্ষোভে করি। যদি আপনারাও এখানে 27 দিন আমার জায়গাটায় বসে থাকতেন, আমার মনে হয় আপনারা আমার চেয়ে আরো বেশি ভাষা খারাপ করতেন, আমার সাথে ভাষাটা আরো বেশি খারাপ করতেন আপনারা। আমি তো তার ধৈর্য নিয়ে এখনো বসে আছি। আমি কৃষ্ণ লাইভে কয়জন আছে? আমার এনে জিরো দেখে ফেলছে 67। তো যাই হোক, আমি কিন্তু গতকাল একটি পোস্ট করেছি, সন্ধ্যার পরে গতকাল একটি পোস্ট করেছি। দেখেন যে 6 দিনের হোটেল ভাড়া বাকি, ব্যানার বানাতে হবে, ফেস্টুন বানাতে হবে, তারপরে রাত্রে যে খাবো 1000 টাকাও পকেটে নাই, এগুলো কালকে বানাতে হবে। সেগুলো কিভাবে বানাবো খুব টেনশনে আছি। তো গ্রাম পুলিশ সদস্য সংখ্যা 47,000, এইখানে 20-30 জন আসছেন, সেটাও দুঃখ নাই যে আমরা চালিয়ে যাচ্ছি। আপনারা আসবেন এই আশা মনে নিয়ে, যে আসবেন আপনারা আজকে না হয় কালকে, প্রতিদিনই আশা করি যে কালকে এখানে গ্রাম পুলিশের জায়গা হবে না, এটা আশা করি। কিন্তু আরো দুঃখের বিষয়, গ্রাম পুলিশ সদস্য সংখ্যা 47,000। একটা থানা থেকে যদি ইচ্ছা করে যে আজকে থানা হাজিরা, আজকে 27 দিনে থানা হাজিরা গেছে 5টা থানা হাজিরা আপনারা পার করেছেন। আমরা এখানে বসেছি, 5টা থানা হাজিরা আপনারা পার করেছেন। প্রথম হাজিরায় আপনারা দেখেন নাই, দ্বিতীয় হাজিরায় তো দেখছেন যে আমাদের কতিপয় ভাই আছে, তারা জাতীয়করণের দাবি নিয়ে ঢাকায় অবস্থান করতেছে লাগাতার। তাদের টাকার প্রয়োজন আছে, তাদের বেতন আমাদের সমান। তারা এখানে লাগাতার অবস্থান পালন করতে গেলে তাদের টাকার দরকার আছে, পয়সার দরকার আছে, সার্বিক সহযোগিতার দরকার আছে। আমরা প্রয়োজন বুদ্ধি মনে করেননি যে আমরা তাদেরকে খরচটা বহন করি। একটা থানার থেকে 100 করে টাকা উঠলে 100 জন লোক থাকলে 10,000 টাকা কিন্তু সেখানে আসে। আল্লাহ বলছে যে যার মনুষ্যত্ব নেই আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না। গ্রাম পুলিশের মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব থাকলে গতকালকে সন্ধ্যায় যে পুষ্টি করেছি, আপনাদের কাজের জন্য এই টাকাগুলো দরকার, আপনাদের কাজের জন্য, আমার জন্য না, আপনাদের কাজের জন্য দরকার এগুলো। কাল থেকে এই পর্যন্ত কিন্তু কেউ 1 টাকাও সহযোগিতা আপনারা করেননি। এইখানে আমার একটি ভাই 1000 টাকা দিয়েছে, এই রিন্টু মিয়া ভাই, এই রিন্টু মিয়া ভাই 1000 টাকা এইখানে আজকে দিয়েছে। আমি রিন্টু ভাইকে দেখাইতেছি, চুয়াডাঙ্গার থেকে আসছে, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রিন্টু ভাই, তিনি 1000 টাকা দিয়েছে। সেই টাকাটা দিয়ে আমি আপনাদের এই 27 তারিখে জাতীয়করণের জন্য যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি, সেটার ব্যানার বানাতে দিছি। এই 1000 টাকা দিয়ে বাকি টাকা বাকি রেখে আসছি যে কালকে আনবো। তো আপনাদের মনুষ্যত্ব একবারও বলেনি যে কালকে লাল মিয়া ভাই এই পোস্টটা করলো, তাহলে আমরা যে যা পারি লাল মিয়া ভাইকে সহযোগিতা করি। এটা কিন্তু আপনাদের মনুষ্যত্ব একবারও বলেনি। তো যাই হোক, অনেক সময় কথা বললাম, এত সময় কথা বলি না। মনের ভিতর অনেকগুলো কষ্ট, সেগুলো একটু বের করার চেষ্টা করলাম। কারণ মনের কষ্টগুলো মনে রাখতে নাই, বের করতে হয়। সেগুলো বের করার চেষ্টা করলাম, কিছু মনে করবেন না। দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করে। 47,000 গ্রাম পুলিশের পরিবারের যে সদস্যগুলো, তারা যেন দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, তাদের মুখে যেন হাসি ফুটে। 47,000 গ্রাম পুলিশ সদস্যদের ঘরে যে সকল সন্তান আছে, তারা যেন স্কুলে লেখাপড়া করতে পারে অন্য অন্য মানুষের সন্তানদের মতো। আল্লাহ যেন সেই ব্যবস্থাটা করে দেয়, এই দোয়া করে লাইভ থেকে বিদায় নিচ্ছি। এবং আশা করব আগামীকালকে গ্রাম পুলিশের এখানে জায়গা হবে না, পরের দিন আরও জায়গা হবে না, সাংবাদিক সম্মেলনের দিন।